জোর কদমে চলছে ইরান ইসরায়েল যুদ্ধ। এরই মধ্যে এসেছে ইরানের একটি ইন্টারপলিটিক্যাল থ্রেট, সেটা হলো হরমুজ প্রণালী বন্ধ। কিন্তু ভারতে এর কী প্রভাব পড়বে আসুন জানা যাক সহজ কথায়, পয়েন্ট টু পয়েন্ট। আমরা এই যে সামুদ্রিক চ্যানেলটি দেখতে পাচ্ছি, যা পার্সিয়ান গালফ এবং অ্যারাবিয়ান সিকে সংযোগ করছে, সেটাই হলো স্ট্রেট অফ হরমুজ। আপনারা দেখতে পাবেন যে মধ্যপ্রাচ্যের দেশ যেমন ইরান, ইরাক, সৌদি আরবিয়া, ইউএই এবং ওমান এই গালফ অফ হরমুজের চারিদিকে রয়েছে। আমরা কি দেখলাম, হরমুজ প্রণালীর চারিদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলি রয়েছে, যেমন সৌদি আরব, ইরান, ইরাক, এছাড়াও ওমান। এই মধ্যপ্রাচ্যের দেশগুলি সমগ্র পৃথিবীর প্রায় 25% অপরিশোধিত খনিজ তেল রপ্তানি করে এই হরমুজ চ্যানেলটির মাধ্যমে। তার মানে আপনারা বুঝতে পারলেন এই হরমুজ প্রণালীর গুরুত্বটা কতখানি। বিশ্বের অর্থনীতির এবং বিশ্ব অয়েল ইন্ডাস্ট্রির অনেকাংশই ভর করে চলে এই হরমুজ প্রণালীর ওপর। কিন্তু কি হবে যদি এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়? যেমন IRGC এর সিনিয়র কমান্ডার সর্দার ইসামিল কৌসারি জানিয়েছেন যে তারা হরমুজ প্রণালী বন্ধ করবেন কি করবেন না সেটি বিবেচনাধীন রয়েছে, এবং শত্রু আক্রমণে তারা হরমুজ প্রণালী বন্ধ করতে পারেন। কী বা হবে যদি ইরানের এই থ্রেটটি সত্যি হয়, বা আমাদের দেশ ভারতের ওপরই বা কী প্রভাব পড়তে পারে? ভারত কি আদৌ এই বিষয়ের ওপরে চিন্তিত? শুধু এই যুদ্ধকে কেন্দ্র করে নয়, ইরাক যুদ্ধ থেকে শুরু করে বারবার যুদ্ধ পরিস্থিতি ইরানের মধ্যে এলেই ইরান সমগ্র বিশ্বের উদ্দেশ্যে একটাই হুমকি দেয়, তা হলো এই হরমুজ প্রণালী বন্ধ। ভারত নিজের অয়েল ইন্ডাস্ট্রির 90% অপরিশোধিত ক্রুড অয়েল বিদেশ থেকে আমদানি করে। এই 90% ক্রুড অয়েলের মধ্যে 40% ক্রুড অয়েল পাস করে এই হরমুজ প্রণালীর মাধ্যমে। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এই হরমুজ প্রণালী যদি বন্ধ হয়, ভারতবর্ষে পেট্রোলিয়ামজাত দ্রব্যের উৎপাদনের ওপর নিশ্চয়ই প্রভাব পড়বে এবং দ্রব্যের দামও বাড়বে। এই হরমুজ প্রণালী বন্ধ হোক বা না হোক, আমাদের ভারতের কেন্দ্রীয় সরকার বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে। সাম্প্রতিক একটি NDTV সাক্ষাৎকারে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন যে আমাদের ভারত পেট্রোলিয়ামজাত পণ্যের রপ্তানি অনেকাংশই কমাবে, এবং তিনি এটাও জানিয়েছেন যে আমাদের দেশে এখন ক্রুড বা অপরিশোধিত খনিজ তেলের রিজার্ভ করা রয়েছে, যাতে আমাদের 7 থেকে 8 মাস এখনও কোনো দুশ্চিন্তার কারণ নেই। এই হরমুজ প্রণালীর বিকল্প কোনো পথ দিয়ে তেল বা ক্রুড অয়েল আমদানি করবে। বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ হোক বা না হোক, আমাদের আতঙ্কের কোনো কারণ নেই। তাও প্রশ্ন আসছে, যদি আমরা হরমুজ প্রণালীর বিকল্প কোনো পথ খুঁজেও পাই, সেখানকার খনিজ তেল পরিবহন খরচা কি বেশি পড়বে? তা কি আমাদের পেট্রোলিয়ামজাত দ্রব্যের পণ্যের দামের ওপর কি প্রভাব ফেলবে? এই রকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না।